বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় নবুয়তের সমাপ্তি। মক্কা বিজয়ের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল আনুমানিক 60 বছর। তখনও কুরআনের আয়াত নাজিল চলমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের কাছে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন, আর তার উপর ভিত্তি করে ইসলাম একটা পূর্ণাঙ্গ কাঠামোতে আবির্ভূত হচ্ছিল। এতদিন যা ছিল কথায় ও আদেশে, এখন তা পুরোপুরি বাস্তবে পরিণত হয়। এর মাধ্যমে ইসলামী সরকারের পূর্ণ নির্দেশনা পাওয়া যাচ্ছিল, যার উপর ভিত্তি করে একটি সামাজিক কাঠামো ও নীতিমালা প্রতিষ্ঠিত হতে শুরু করে। নিছক গোত্রকেন্দ্রিক ও জাতীয়তাবাদী চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে ওহী ভিত্তিক বিধিবিধানের আলোকে সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে শুরু করে। এই প্রসঙ্গে বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সবাই আদম থেকে এসেছ, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে প্রকৃত অর্থে ধার্মিক, কোনো আরব অনারবের চেয়ে শ্রেষ্ঠতর নয়, যদি না সে তার তুলনায় তাকওয়াবান হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক ও রাজনৈতিক বার্তাগুলো ক্রমান্বয়ে রাজনৈতিক একটি দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটায়, যার উপর ভিত্তি করে গোটা আরব জুড়ে একক মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, যা এর আগে ইসলামের ইতিহাসে কখনো দেখা যায়নি। আরবের সব গোত্র কখনো এভাবে একত্রিত হয়নি, এমনকি বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের আওতায় থাকা কিছু গোত্রও ইসলামকে বরণ করে নেয়। দুই সাম্রাজ্যের অধিপতিরা ইসলামের এই বিকাশ নিয়ে অবগত ছিলেন এবং ভেতরে ভেতরে তারা বেশ দুশ্চিন্তার মধ্যেও ছিলেন। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মদিনায় ফিরে যান, কারণ 8 বছর আগে যখন আউস ও খাজরাজ গোত্র তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তখন তিনি মদিনা থেকেই মুসলিম উম্মাকে পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার তিনি মুসলিমদের এমনভাবে প্রস্তুত করার চেষ্টা শুরু করলেন যাতে তার ইন্তেকালের পরও মুসলিমরা একক উম্মা হিসেবে টিকে থাকতে পারে। তাই একজন ঈমানদারের দায়িত্ব কর্তব্য কিভাবে কুরআন ও এর বিভিন্ন নির্দেশনাকে সংরক্ষণ করা যায়, এই বিষয়ে মুসলিমদের প্রশিক্ষিত করতে থাকেন। 632 সালে তিনি সর্বশেষ হজ করার জন্য মক্কায় যান। এ সময় তিনি হাজার হাজার মুসলিমদের উদ্দেশ্যে ঐতিহাসিক একটি ভাষণ দেন। সমবেত সবাই সামাজিক ও অর্থনৈতিক অবস্থান যাই থাকুক না কেন, সবার পরিধানের সামান্য 2 টুকরো কাপড়ের একটি পোশাক, আর এর মাধ্যমে ইসলামের সাম্য ও সমতার অনন্য আদর্শই যেন প্রতিষ্ঠিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের আবারও সব ধরনের নিপীড়ন থেকে দূরে থাকার আদেশ দিলেন। নারীদের সাথে শ্রদ্ধা ও মমতা নিয়ে ব্যবহার করতে বললেন। সেই সাথে পুরনো সব গোত্রীয় বিভেদ থেকে বেরিয়ে আসতে বললেন, যা আরব জাতি ও সভ্যতাকে শতাব্দীর পর শতাব্দী ধরে পশ্চাৎপদ অবস্থানে রেখেছিল। এই ভাষণটি ছিল তার নবুয়তের সকল বার্তার নির্যাস। এর প্রতিটি বাণীতেই ছিল বিপ্লবের ঘ্রাণ। সাহাবীরা অনুধাবন করলেন বিশ্ব নিয়ন্ত্রণের নতুন নির্দেশনা তাদের সামনে, যার ভিত্তি হবে আল্লাহর দেওয়া আইন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শ। শেষবারের মতো হজ সম্পন্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মদিনায় ফিরে এলেন, যেখানে তিনি ইসলামী সাম্রাজ্যের শক্ত ভিত্তি দাঁড় করিয়েছেন। প্রশিক্ষিত সাহাবীদের ইয়েমেন সহ আরবের বিভিন্ন দূরবর্তী স্থানে পাঠানো হলো, যাতে তারা ইসলাম গ্রহণকারী নও-মুসলিমদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে মদিনা হয়ে উঠল জ্ঞান চর্চার নিবিড় এক কেন্দ্র, যা থেকে গোটা দুনিয়াতে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতেও এই কাজে কোনো সমস্যা হবে না।
অন্যদিকে উত্তরে বাইজেন্টাইনকে জয় করার জন্য প্রাণ প্রাচুর্যে ভরপুর এক শক্তিশালী বাহিনীও প্রস্তুত করা হলো। এই প্রক্রিয়াগুলো থেকে ইসলামের যুদ্ধনীতি প্রণীত হয়, যা পরবর্তী কয়েক শতাব্দী কাল ধরে মুসলিমদের উজ্জীবিত করে রেখেছে। ইসলামের দৃষ্টিভঙ্গি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার একজন বার্তাবাহক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যাতে তিনি মানুষকে আল্লাহর বাণীসমূহ পৌঁছে দিতে পারেন। গোটা মানবজাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন উত্তম আদর্শ, যিনি কুরআনের আলোকেই জীবনযাপন করে গেছেন। 23 বছর ধরে রিসালাতের দায়িত্ব পালন শেষে তার দায়িত্ব পূর্ণ হলো। কুরআনের সকল আয়াত তখন হাড়ে, চামড়ায়, পাতায় লিখিতভাবে সংরক্ষণ করা হয়েছে। সবচেয়ে বড় কথা, অনেক সাহাবী তখন গোটা কুরআন মুখস্থ করে ফেলেছেন। যেহেতু আদিকাল থেকেই আরবরা দীর্ঘ কবিতা মুখস্থ রাখতে পারদর্শী, সে কারণে কুরআন মুখস্থ করতে সাহাবীদের খুব একটা বেগ পেতে হয়নি। আর এভাবেই প্রকৃতিগতভাবে ইসলামের পবিত্র গ্রন্থটি সংরক্ষিত হওয়ার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজকেও গুরুত্ব দেওয়া হয়েছিল এবং এগুলো লোকমুখে ততদিনে আরবের সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। আর এর পরপরই কুরআনের সেই চূড়ান্ত আয়াতটি নাজিল হয়, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। এরপরে 632 খ্রিস্টাব্দে গ্রীষ্মের প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন। এমত অবস্থায় তিনি তার চাচাতো ভাই ও জামাতা আলী এবং চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতায় চলাচল করতেন। যখন তিনি মসজিদে ইমামতি করার মতো শারীরিক সক্ষমতাও হারিয়ে ফেললেন, তখন ঘনিষ্ঠ সহচর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিনগুলো তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরেই অতিবাহিত করেন, যা ছিল মসজিদে নববীর একেবারে সন্নিকটে। তাই তার অনুপস্থিতিতে মুসলিমরা কিভাবে জামাতে নামাজ আদায় করছে সেই দৃশ্য তিনি ঘর থেকে দেখতে পান। নামাজে তার এই অনুপস্থিতির বিষয়টি সাহাবীদের জন্য ভীষণ কষ্টদায়ক ছিল, বিশেষ করে যারা এতদিন তার দুঃসময়ে সবসময় তার পাশে থেকেছেন, যুদ্ধের ময়দানে লড়াই করেছেন, একসাথে মক্কা বিজয় করেছেন। তাদের জন্য এই বাস্তবতা মেনে নেওয়া অনেক কঠিন ছিল, কারণ তারা গোটা জীবনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব ও পরামর্শের আলোকে পার করেছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে অনবরত মৃত্যুর কথা শোনায় এবং নামাজে জামায়াতের ইমামতিতে তার অপারগতা সাহাবাদের হৃদয়কে ভারাক্রান্ত করে তুলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দিনগুলো কাটে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সান্নিধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কোলে মাথা রেখে বিশ্রাম নিতেন। পরিবারের সদস্যরা এবং সাহাবীরা তখনও আশাবাদী ছিলেন যে হয়তো তিনি পুনরায় সুস্থ হয়ে উঠবেন, কিন্তু ইসলামের মৌলিক একটি বিষয় হলো একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণ ও আধিপত্যকে স্বীকার করে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই শিক্ষা দিয়েছেন, কেবল আল্লাহই অবিনশ্বর, তাছাড়া অন্য সব সৃষ্টি, সব প্রাণী, মানুষ সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই বাস্তবতাকে মেনে নিয়ে সাহাবীরা মানসিকভাবে শক্তও হচ্ছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে ইসলামকে একইভাবে টিকিয়ে রাখতে হবে। তারপরও যে মানুষটি তাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন, বহু ঈশ্বর পূজার অসারতা থেকে বের করে এক আল্লাহর আনুগত্য করতে শিখিয়েছেন, গোত্রগত বিবাদের অবসান ঘটিয়েছেন, তার অনুপস্থিতি তারা কল্পনাও করতে পারছিলেন না। তারপরও সকলকে শোকের পাথারে ভাসিয়ে 632 খ্রিস্টাব্দে 8ই জুন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এর মাধ্যমে ইসলামের ইতিহাসের প্রথম যুগের এবং 23 বছরের নবুয়তি জীবনের সমাপ্তি ঘটল। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ, নিশ্চয়ই আমার পৃথিবী অনেক প্রশস্ত, অতএব তোমরা কেবল আমারই ইবাদত করো।
প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।